জিনিসের নাম মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলও থাকতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের সমাজের এরকম মুসলমানের অভাব নাই যে শুধু মুখে আল্লাহকে স্বীকার করেছে, রাসূলকে নবী হিসাবে মানছে, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, আমলও নাই। স্বাধীনতা যুদ্ধের সময় যখন হিন্দুদেরকে আল্লাহু আকবার জিজ্ঞাসা করতো, সামনে পিস্তল ধরে, আমাদের বাপ দাদাদের কাছে আমরা শুনছি হিন্দুরা নাকি ওই সময় 5 কালিমা পরিপূর্ণ মুখস্থ করে ফেলছে। পাঞ্জাবিরা ধরতো না, যে পাঞ্জাবিরা ধরে বলতো, বল তুই হিন্দু না মুসলমান? বলতো আমি পাক্কা মুসলমান। কয় কালিমা বল। টাস টাস করে কালিমা তৈবা, কালিমা শাহাদাত আল্লাহু আকবার, এভাবে 5 কালিমা টাস টাস করে শোনাই দিত। তারা হাতে তেলে দিয়া বলতো এ হলো পাক্কা ইমানদার। বন্ধুরা আমার, যদি কালিমা যদি মুখস্থ জাননি, যদি পাক্কা ইমানদার হইতো, তাহলে ওই সময় হিন্দুরাও পাক্কা মুসলমান হইতো। কি বলেন, ঠিক কিনা? আমরা মনে করি গায়ের ভিতরে লম্বা জামা থাকলে পাক্কা ইমানদার। বন্ধুরা আমার, লম্বা জামা যদি থাকতো, লম্বা জামা থাকার কারণে যদি পাক্কা ইমানদার হইতো, আবু জাহেলের জামা ছোট আছিল না বড় ছিল? আরো জোরে বলেন। আবু জাহেলের জামা আপনার আমার থেকে লম্বা জামা ছিল। বন্ধুরা আমার, লম্বা জামা থাকলে যদি ইমানদার হওয়া যেত, আবু জাহেল হইতো সবচেয়ে বড় ইমানদার। কি বলেন, ঠিক কিনা? মাথায় পাগড়ি থাকলেই যদি ইমানদার হওয়া যাইত, তাহলে শিখ বংশে যারা আছে তাদের মাথায় দেখবেন যে বড় বড় পাগড়ি, তারাই হয়তো বড় মুসলমান। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। এভাবে বিভিন্ন ভাবে আপনাকে আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে পারবো। বাবারা, বন্ধুরা, আমার কথা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হইল, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছেন, ইমান হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। ইমানদার হওয়া লাগবে 3টা জিনিসের মাধ্যমে। মুখে কালিমা স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলও পরিণত করতে হবে। বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতর মুসলমানের অভাব নাই। আমাদের যদি আমল থাকতো, ফজরের সময় মসজিদে কেন মুসল্লি নাই? ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদারেরা। আলোচনার বিষয়বস্তু হলো ভেজাল ইমান আর নির্ভেজাল ইমান। আজকের আলোচনার বিষয়বস্তু কি? আগে বিষয়বস্তু বলে দিই, তারপর বুঝবেন ভালো। আলোচনার বিষয়বস্তু কি? ভেজাল আর নির্ভেজাল ইমান। মনে থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আল্লাহ মহব্বত করে কুদরতি হাত বাড়িয়ে দিয়ে বলে, ইমানদার। কেন আল্লাহ এত মহব্বত করেন কেন? কয় শোনো, সন্তান যদি তোমার সামনে থেকে যদি হাঁটার সময় যদি পড়ে যায়, দাঁত ভাঙবে, মুখ ভাঙবে, নাক ফাটবে, কপাল ফাটবে, আল্লাহু আকবার। কিন্তু আমার কুদরতি হাত থেকে যদি ইমানদার তুই পড়ে যাস, তাহলে তোর নাক মুখ ফাটবো তো ভালো কথা, তুই জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমার পথে আয়, আমার পথে আয়। আমি কি বলি শোন। কই আল্লাহ আপনি কি বলেন? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে কি একটা ব্যবসা করবেনি? আল্লাহ আপনার সাথে ব্যবসা করলে কি লাভ হইব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়াতে তোর ভাইয়ের সাথে ব্যবসা করস, ভাই তোকে ঠক দিবে। আল্লাহু আকবার। বন্ধুর সাথে ব্যবসা করলে বন্ধু তোর সাথে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে। আল্লাহু আকবার। ছেলের সাথে ব্যবসা করলো, ছেলে তোর সাথে প্রতারণা করবে। দুনিয়ার মানুষ একে অপরকে ঠকায়। আমি আল্লাহর সাথে যদি তোরা যদি ব্যবসা করস, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বড় দয়াবান। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, আমি ওয়াদা কখনো বরখেলাপ করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা বরখেলাপ করে না। আল্লাহ বলেন, আমি তোদেরকে ব্যবসা করিয়া ঠকাইব না। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দান করে দিব।
আরো জোরে বলেন। এতগুলা মানুষ সুবহানাল্লাহর আওয়াজ শুনলে বোঝা যায় লাগে 5-10 জন বসে রয়েছে। শয়তান মুখের ভিতরে অন্তরের ভিতরে এরকম মোহর মারছে, আল্লাহর নামটাও জোরে বাইর হয় না। বন্ধুরা আমার, আল্লাহর নাম আপনি যত জোরে বলবেন, যত দূর পর্যন্ত আপনার আওয়াজ যাবে, কিয়ামতের ময়দানে গাছপালা তরুলতা গর্তের পিপিলিকা আল্লাহু আকবার যত যা কিছু আপনার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা দুনিয়ার ময়দানে তোমাকে ডাক দিছে, তোমার আল্লাহু আকবার তাসবিহগুলা পড়ছে আমরা শুনছি, বোঝা গেল এই বান্দা ইমানদার, আল্লাহ এই বান্দার জীবনের গুনাহ মাফ করে এক নাজাতের ব্যবস্থা করে দে। তাহলে বলেন আস্তে বললে লাভ না জোরে বললে লাভ? আরো জোরে বলেন। তাহলে সকলে আরো জোরে বলি সুবহানাল্লাহ। হে ইমানদাররা, আমার সাথে কি একটা ব্যবসা করবা, যে ব্যবসা করলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিব। এবার আল্লাহ বলেন ব্যবসাটা কি জানা দরকার আছে না? যে ভালো লাগতেছে চলে যাবেন, যে উঠছিও দেরি করিয়া, তবে আমি কিন্তু দেরি করব না, হঠাৎ মুনাজাত দিয়ে দিই, ঠিক আছে না? হঠাৎ মুনাজাত দিয়ে দিই। মূল আলোচনা কিন্তু শুরু, তাই থাকবেন 12টা পর্যন্ত। হ্যাঁ না একটু বাড়াই, একটা পর্যন্ত করুন ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। সারা রাত চলো, যে সারা রাত শুনতে কে কে রাজি দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ দেখে মন ভরে গেছে। এই যে নিয়ত করছেন সারা রাত ওয়াজ শোনার কিন্তু সব পেয়ে গেছে। এখন যতটুকু শুনবো এটুকু বলাস, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে ঈমানদার, আমার সাথে ব্যবসা করবি, তবে ব্যবসাটা করতে হবে আল্লাহু আকবার 3 জিনিসের মাধ্যমে আমার সাথে ব্যবসা করতে হবে। আল্লাহ কয় জিনিসের মাধ্যমে ব্যবসা চাইছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনতে হবে। ঈমান কার উপরে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 3-4 বার বলাইছি কেন? আল্লাহ প্রথমে ডাক দিছে কাদেরকে? আরো জোরে বলেন। বাবা যদি খেয়াল করে না শুনেন তাহলে আগামীকাল বলবেন কি জানেন, হুজুরে গিয়ে আনসার করতে নেই, কি ওয়াজ করছে কিছু বুঝি না। আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে ধরাই দিব, কিন্তু আপনারা যদি লা ধরতে পারেন তো লাভ হবে। দোকানদারের কাছে গিয়ে দোকানদার ভাই আমাকে একটা সাবান দেন, সাবান চান, দোকানদার করে নাও সাবান, নাও সাবান নাও, হ্যাঁ আরেকদিকে চাই মোবাইলে কথা। তো দোকানদার রাখবো কোথায়? নিচে নাকি? কোথায় রাখবে? হাতে দিবে না নিচে রাখবে? ওটা 13 দিন কথা কো, ঠিক না? আমি দিতে আছি, আপনি আরেকদিকে চাই রয়েছেন, আরেকদিকে মন নিয়ে বসে রাখছেন। তো এটা কি আপনার কলবো বইবে না নিচে পড়বো? এবার বোঝেন, মনোযোগ থাকবে তো। তুমিনুনা বিল্লাহ, আমার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আপনি শুরুতেই তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আবার বললেন আমার উপরে ঈমান আনতে হবে। যাদের ঈমান আছে তারা আবার দ্বিতীয়বার কি ঈমান আনার দরকার আছে নি? আছে বল। এই মিয়া দুপুরে ভাত খেয়েছেন, আবার খাইবেন না? হ্যাঁ এই তো বয়ান বুঝে না। আল্লাহ শুরু দিয়ে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার বলিয়া ডাক
দিছে, আবার ইমানদারদের কি বলতেছে? তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো। আল্লাহ ইমানদার বলিয়া ডাক দিয়েছেন, আবার ঈমান আনছে কেন বলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইমানদার দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল, দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল, ইমানের ভিতরেও ভেজাল, ঠিক কিনা? সন্তান নাম হইছে সেন্টু। নাম কি? সেন্টু। পাশের মহল্লার পিঙ্কুর লগে, বুঝছেন তো, ওই যে আই কি জানি ওইটা, কিন্তু এরকম সেকা খাইছে, এরকম সেকা খাইছে, মনে মনে কয় এই জীবন আর রাখবো না। তাহলে কি করতে হবে? কয় আমি সুইসাইড করবো। আল্লাহু আকবার। ডাউরি বাজারে গিয়ে 21 বোতল কিনা নিয়ে আইছে। রাত্রে কাউকে না জানে এবার দুগা খাওয়ার পরে 20 বোতল গলার ভিতরে দিয়া ডক 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 গিলা ফেলছে। মনে মনে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। কিন্তু সকাল যখন হয়েছে দেখে সে মরে নাই, এখনো সে জীবিত আছে। বিষ খাইলে মানুষ বাঁচে তো, এটা কি ভিটামিন সি? যে বিষ খাইলে মানুষ বাঁচে, তাহলে বিষের ভিতরে ভেজাল ঢুকছে না? ভিতরে ভেজাল। আল্লাহ কোন দুনিয়ায় এলাম, যা বিষ আর খাবো না। আবার বিকার বেলা বাজার থেকে গিয়ে রশি কিনে নিয়ে আইছে। রশি দিয়ে এবার ফাঁসি দিমু। কিন্তু যখন রশি যখন গাছের সাথে বাঁধছে, আল্লাহু আকবার, গাছের সাথে বাঁধিয়া গলার সাথে লাগাইয়া যখন লাফ দিছে, রশি ছিঁড়ে নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, রশির ভিতরে ও ভেজাল নাকি নির্ভেজাল? রশির ভিতরে ভেজাল আসেনি? হায় রে, বিষ খাইলাম মরলাম না। রশি আনলাম ফাঁসি দেওয়ার জন্য, রশি ছিঁড়ে পড়ে গেলাম, রশির ভিতরেও ভেজাল। কয় যা আর এগুলা করবো না। কি করব? এবার রাত্রে গভীরে ওই যে বিশ্ব রোডে গিয়ে, আল্লাহু আকবার, মেইন রোডে গিয়ে চাদর মুড়া দিয়া শুয়ে থাকবো, গার উপরে দিয়া গাড়ি যাইবার ফিনিশ হয়ে যাবো। এটার ভিতরে কোনো ভেজাল নাই। গভীর রাত হাই রোডের ভিতরে চোখ দুটা বন্ধ করে টান টান করে শুয়ে আছে। আল্লাহু আকবার, বাড়িতে খোঁজাখুঁজি লাগছে। খুঁজতে খুঁজতে হাই রোডের ভিতরে গিয়ে দেখে, আল্লাহু আকবার, সান্টু তো কাইতে শুয়ে রয়েছে। কয় কিরে, তোর বাড়িতে সবাই খোঁজাখুঁজি করে, তুই এইখানে কি করস? কয় আমি এইখানে আসছি আল্লাহু আকবার আত্মহত্যা করার জন্য। কয় কেন? কয় বিষ খাইলাম মরলাম না, বিষের ভিতরে ভেজাল। রশি আনলাম ফাঁসি দেওয়ার জন্য, রশির ভিতরে ভেজাল। চিন্তা করলাম দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল, এখন গাড়ির নিচে পড়বো, এটার ভিতরে কোনো ভেজাল নাই। ডাক দিয়ে কয়, এটার ভিতরে আরো বড় ভেজাল, এটার ভিতরে আরো। চমকে উঠে কয়, এটার ভিতরে আবার কিরকম ভেজাল? গাছ থেকে টানা 10 দিন হরতাল, একটা গাড়ি আইবেও না, যাইবেও না। ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন, ভেজাল আছে না নাই? দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল, ইমানের ভিতরে ভেজাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো। কিরকম ঈমান আনবা? ভেজাল ঈমান আনলে চলবে না, নির্ভেজাল ঈমান আনো, ঠিক কিনা? আরো জোরে বলেন। ভেজালে ভেজালে দুনিয়া শেষ, যেখানে যাইবেন সেখানে ভেজাল। ভেজালে ভেজালে দুনিয়ার কোনো জিনিস বাতি নেই, প্রতিটা সেক্টরে সেক্টরে এখন ভেজাল ঢুকে গেছে। কি বলেন, ঠিক কিনা? আরো যে বলেন, ঠিক কিনা? ভেজাল, ইমানের ভিতরেও ভেজাল ঢুকছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, বান্দা এরকম ঈমান আনতে হবে যে ঈমানের ভিতরে তোমার কোনো ভেজাল থাকতে পারবে না। এইবার বলেন, আমাদের ঈমান ভেজাল নাকি নির্ভেজাল আনবো? কেমন ঈমান আনতে হবে? আরো জোরে বলেন, কেমন নির্ভেজাল ঈমান?
মুখে বলি নির্ভেজাল ঈমান, কিন্তু ফজরের সময় মুসল্লি নাই, জোহরের সময় মুসল্লি নাই, আসরের সময় মুসল্লি নাই, মাগরিবের সময় মুসল্লি মসজিদে নাই, এশারের সময় মসজিদে মুসল্লি নাই। এক পাদ্রী গির্জার ভিতরে দাঁড়ানো, একজন মুসলমান যাইতেছে, ডাক দিয়ে বলে, ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দিবানি? কয় হ্যাঁ দিমু। কয় বলো তোমাদের আল্লাহু আকবার মাগরিবের সময় মুসল্লি কেমন হয় মসজিদে? কয় মোটামুটি হয় 1-2 কাতার। এশারের সময় কয় একটু কম হয়। কেন? ঘুমিয়ে যায়। জোহরের সময় কয় জোহরের সময় কাজে কর্মে থাকে, এই জন্য আরো কম হয়। কয় ফজরের সময়? কয় ফজরের সময় কখনো ইমামই মুসল্লি, মুসল্লি ইমাম। কয় তাহলে বলো জুমার সময় কেমন হয়? কয় জুমার সময় মসজিদের নিচতলা, দোতলা, 3তলা, 4th তলা ভরে, বটগাছের গোড়া ভরে, পুকুরের কিনারা পর্যন্ত হয়, ঠিক কিনা? কয় ভাই ঠিক আছে যাও, তোমার থেকে যা জানার দরকার আমি জানলাম, এইবার চলে যাও। কয় পাদ্রী সাহেব আমার থেকে এতগুলা কথা জানলেন, কারণটা কি আমি কি জানতে পারি? কয় শোনো, যেদিন তোমাদের মসজিদের মুসল্লি শুক্রবারের মতো নিচতলা, দোতলা, 3তলা, আল্লাহু আকবার ওই পুকুর পাড়ের কিনারা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ হবে, সেই দিন এই দেশ থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, আল্লাহ ত্রকি, নাস্তিক, মুরতাদ এই দেশ থেকে লঙ্কে খুলে পালানোরও সময় পাইবে না, যেদিন 5 ওয়াক্ত নামাজে শুক্রবারের মতো মুসল্লি হবে, ঠিক কিনা? এমন ঈমান আনছি যে ঈমান আমাকে মসজিদে নিতে পারে না, এই ঈমান নির্ভেজাল হতে পারে না, ঠিক কিনা? আরো জোরে বলেন। যে ঈমান আমাকে সুদ ঘুষ থেকে বাঁচাতে পারে না, সেই ঈমান নির্ভেজাল হতে পারে না, ঠিক কিনা? যে ঈমান চুরি থেকে বাঁচাতে পারে না, সেই ঈমান কখনো নির্ভেজাল হতে পারে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুমিনুনা বিল্লাহ, নির্ভেজাল ঈমান আনো। মুখে বলছো আমি ঈমানদার, এই ঈমান নির্ভেজাল ঈমান হতে হবে। ঈমানদার মুখে দাবি করলে হবে না, নির্ভেজাল ঈমানটা আনতে হলে প্রতিটা সেক্টরে সেক্টরে কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার চলতে হবে, কি বলেন ঠিক কিনা? লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। মসুরের ডাল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে বুড়ি। মসুরের ডাল, সয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে বুড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুহুনি, আসলে নাই খাঁটি মধু, মিশাই তাতে চিনি, ঠিক কিনা? মধুওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই মধুর দাম কত? একদম 1500। খাঁটি তো? 100%। কি রে ভাই, সেদিন না একজন 1200 বলল। ও ভাই জানেন না, চিনির দাম বাড়িয়ে গেছে, বুঝছেন তো? কিরকম নির্ভেজাল, বুঝছেন তো? ভেজাল ঢুকছে কি ঢুকে নাই? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুহুনি, আসলে নাই খাঁটি মধু, মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সবিনে পামিল বরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। হাইড্রোজেন মিশায় আখের গুড়ে, মাছে ফরমালিন, নানা রকম শরবতে দেও শুধু সেকারিন। এরকম ভেজাল ঢুকছে। ডাব খামু নির্ভেজাল, এখন নাকি ডাবের ভিতরেও ভেজাল। ওই শুনছেন? ইনজেকশনের সুচ দিয়ে আসতে এটাই না আসল পানি বাই করিয়া ওটার ভিতরে আসতে সেকারিন লুকে থিয়া দেয়। বুঝছেন তো ভেজাল? ও
হাইড্রোজেন মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন, নানা রকম শরবতে দেও শুধু সেকারিন। খাটি গাওয়া নামে কত ঘি আছে তো কাহানে, ডালডা দিয়ে ঘি বানাইছে সে কথা কে জানে, ঠিক কিনা? সোনো পাউডার যা কিছু বলো, সোনো পাউডার যা কিছু বলো, সব কিছু বেজাল ভরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলাকে কেটে রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে, ঠিক কিনা? আধুনিকা মেয়েরা সব চুলগুলাকে কেটে রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে। চোখ ধাঁধানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা, ঠিক কিনা? আপনারা সাইকেলের গ্যারেজ চিনেন, হুন্ডার গ্যারেজ চিনেন, রিক্সার গ্যারেজ চিনেন, কিন্তু রাস্তার পাশে আরেকটা গ্যারেজও থাকে। কে কে চিনেন? পাইছিলে বিউটি পার্লার, কি নাম? ওইটার নাম হয়েছে মহিলা গ্যারেজ। কি নাম? কি নাম? মহিলা গ্যারেজ। এরকম ভেজালের ভেজাল, ভেজালওয়ালা গুলা ওইখানে যায় আটা ময়দা সুজি এরকম মাখা মাখে পুরা নির্ভেজাল হয়ে যায়। বলে এটা ভেজালওয়ালা নির্ভেজাল। আধুনিক চোখ দাদানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী দেখা নিও, জীবন সঙ্গী দেখা নিও, খাইও না সে থাই ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। যখন উঠে পেটের বিচার হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চাই ওই প্রভুর কাছে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদেতে ঘোরাফেরা করে, সুযোগ পেলে মুসল্লিদের জুতা চুরি করে, ঠিক কিনা? মসজিদেতে জুতা হারাইছেন এরকম কেউ আছেন? ওই দেখেন কতজন। আচ্ছা, এই যে মসজিদে যে জুতাগুলা নিয়ে গেল মসজিদ থেকে, এরা কি মসজিদে বাড়ি থেকে আইসা ঢুকছে? ছদ্মবেশে মুসল্লির বেশ দুইটা ঢুকছে, কি বলেন ঠিক কিনা? ছদ্মবেশে মসজিদেতে ঘোরাফেরা করে, সুযোগ বুঝে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাজা খোরই জট বাদার দল শোনো কি বলে রে। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাজা খোরই জট বাদার দল শোনো কি বলে রে। ঘরের বাতি নিভিয়ে দিয়ে করে আল্লাহর জিকির, জিকির নয় তো করে ওরা অন্য কাজের ফিকির, ঠিক কিনা? ঘরের বাতি নিভাই দিয়া করে আল্লাহর জিকির, জিকির নয় তো করে ওরা অন্য কাজের ফিকির। মারে রে নাচ গানের তালে, মারে রে নাচ গানের তালে, কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তুমিনুনা বিল্লাহ, খাঁটি ঈমান আনো। আকীদার ভিতরে ভেজাল, বিশ্বাসের ভিতরে ভেজাল। হুজুর আকীদা আবার কি জিনিস, বিশ্বাস আবার কি জিনিস?
মনের ভিতরে বিশ্বাস হইল অমুক বাবার যদি মুরিদ হইতে হলে আমার আর নামাজ রোজা লাগবে না, বাবা এই কিয়ামতের ময়দানে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন এরকম আকীদা বিশ্বাস হইলে আল্লাহর কাছে কি নাজাত পাওয়ার আশা আসেনি? এই আকীদার ভিতরে ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, আমরা আবার গানটা তাদের উল্টা বানাইছি, শুনবেন? জি বলতাম, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন তোরা ছিলি যারা ল্যাংটা বাবার লোক, তোদের লাতি মেরে বলবে জাহান্নামে ঢোক। কি বলে ঠিক কিনা? আবার ওদিন আমি ফেনীতে মাহফিল করে লক্ষ্মীপুর বাজারে আসছি। লক্ষ্মীপুর বাজারের ভিতরে আইসা সিএনজিতে উঠবো, এরকম সময় এক জটালা দেখি একটা লাঠি বট দিয়ে যায় আর একটা গান গায়। আমি দেখি গানটার ভিতরে পুরা শিরকি কথা, এই গানটার ভিতরে কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। তার পাশে আস্তে আস্তে হাঁটতেছি আর গানটা কি বলে শুনতেছি। শুনবেন আপনারা? ও মুমিন মুসলমানো বেশি কইরা গাঞ্জা টানো, ও মুমিন মুসলমানো বেশি কইরা গাঞ্জা টানো, কবরেতে সবই পাইবা গাঞ্জা পাইবা না, কবরেতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। আমি চিন্তা করলাম ওরে বাবা এটা কি কয়, কবরে বলে গালজাও আছে, কি গালজা পাইব না, সব পাইব গাঞ্জা পাইব না। মুনকার নাকির দুই ফেরেশতা কান্দে নিয়ে গাঞ্জার বস্তা, মুনকার নাকির দুই ফেরেশতা কান্দে নিয়ে গাঞ্জার বস্তা, তারা কিন্তু একা খাইব তো বাহে দিব না, কবরেতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা বিশ্বাস, এই বিশ্বাসের ভিতরে ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন ভেজাল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে খাঁটি ঈমান আনো, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, এরকম সময় রোম সম্রাটের দূত আইসা খবর পাঠাইলো, রোম সম্রাট 3,60,000 বাহিনী পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় মদিনার ইসলামকে ধ্বংস করার জন্য, মদিনার ইসলামকে ধ্বংস করার জন্য 3,60,000। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3,60,000 বাহিনী? কয় হাম। কয় তোমাদের চিন্তা একটু কম। কয় কি? কয় 3 লক্ষ রোম সম্রাট রিজার্ভ রাখছে আর 60,000 মাত্র ময়দানে পাঠাইছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ঘোষণা দিলেন, কে গো আসো, মদিনার ইসলামের পতাকাকে মাটির দাঁত দিয়ে কামড়ে ধরবা, কে আসো প্রস্তুত হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিলেন, মুসলমানদের 40,000 মুজাহিদ প্রস্তুতি নিয়ে নিলেন। আরো জোরে বলেন কত হাজার? রোম সম্রাটের বাহিনী কত হাজার? 1,60,000। 3 লক্ষ রিজার্ভ লাগলে ওইটা টান দিয়ে নিবে। ইয়ার মুখের প্রান্তনে দুই দলের সাক্ষাৎ। মুসলমান মুজাহিদ বাহিনী ইয়ার মুখের প্রান্তনে, আল্লাহু আকবার, সবাই একত্রিত হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায়, আজকে আমাদের যুদ্ধের প্রধান সেনাপতি কে হবেন?
একজন আরেকজনের মুখের দিকে তাকায় কে হবেন প্রধান সেনাপতি, কেউ বলতেছে না। এরকম সময় এক যুবক তরবারিটাকে উপরের দিকে ধরে তরবারিটা ঘুরাইতেছে আর বলতেছে, হে মুসলমান মুজাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই, আজকে যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব নিলাম আমি খালেদ বিন ওলীদ। মুসলমানদের মুখের গোড়ায় হাসি, কারণ খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন যোদ্ধা যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইফুল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহর তলোয়ার। মুসলমানদের ভিতরে স্লোগান উঠে গেছে, খালেদ আছে যেখানে বিজয় আছে সেখানে। বলেন, খালেদ আছে যেখানে বিজয় আছে সেখানে। এই স্লোগানের ভিতরে ভেজাল আছে না নাই? যুদ্ধে বিজয় এবং জয় এবং পরাজয় দুইটা কার হাতে? আরো জোরে বলেন। খালেদ বিন ওলীদ হঠাৎ লক্ষ্য করে দেখলেন একজন ঘোড়সাওয়ার আসতেছে। ঘোড়সাওয়ার এত দ্রুত গতিতে আসে, ঘোড়ার খুর পাথরের উপরে পড়লে পাথর থেকে আগুন ধরে যায়। ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। আল্লাহু আকবার। ওই ঘোড়সাওয়ার এসে খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর দাঁড়িয়ে গেছেন। দাঁড়ায়া পকেট থেকে একটা কাগজ বাইর করলেন। কাগজটা বাইর করে খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায়া দিলেন। আবার ঘোড়সাওয়ার মদিনার দিকে রওনা দিলেন। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতের ভিতরে যখন পাইলেন, দেখলেন কাগজের ভিতরে 5টা কথা লেখা। কয়টা কথা? আরো জোরে বলেন। 1 নম্বরের কথা, খালেদ বিন ওলীদ আমিরুল মুমিনিন হযরত আবু বকর দুনিয়ার জমিনে বেঁচে নাই। যখন প্রথম কথা শুনলেন, মুসলমান মুজাহিদ বাহিনী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কারণ আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? যিনি আল্লাহর নবীর দুনিয়া এবং আখিরাতের বন্ধু। দ্বিতীয় কথা আসলো, সংক্ষিপ্ত করছি। হ্যাঁ, খালেদ বিন ওলীদ বর্তমানে মুসলমানদের আমিরুল মুমিনিন হইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই কথা যখন শুনলেন, মুসলমানদের কান্না বন্ধ হয়ে গেল, মুসলমানদের মুখে আবার হাসি ফুটে উঠল। কেন? ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন দুঃসাহসী বীর যোদ্ধা মুসলমানদের দরকার ছিল। ভারতের ইন্দিরা গান্ধীজি যখন সে ক্ষমতার মস্তদে বসছে, কেন কেন করে দেখেন তো, তখন সে ক্ষমতার মস্তদে বসে প্রথম যে উদ্বোধনী ভাষণ সেখানে বলেছিল, হে ভারতবর্ষ, যদি তোমরা দেশ পরিচালনা শিখতে চাও, যদি দেশে যদি শান্তি চাও, তাহলে মুসলমানদের ওমর থেকে দেশ পরিচালনা করা শিখে নাও। সুবহানাল্লাহ। একটু বাড়া। তৃতীয় কথা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 3টা কথা হযরতে খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অনেক বড় পরীক্ষা। তৃতীয় নম্বর কথা, হে খালেদ বিন ওলীদ, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর আল্লাহু আকবার তোমার নামে আল্লাহু আকবার পরওয়ানা জারি করতেছি, তোমাকে আজকের যুদ্ধের প্রধান সেনাপতি থেকে বহিষ্কার করা হলো। একটু বাড়ান, এগুলা বাড়াই দেন, কমপক্ষে এগুলা বাড়াই দেন যাতে আওয়াজ কানে আসে। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের প্রধান সেনাপতি থেকে কি করছে? আরো জোরে বলেন। বহিষ্কার করেছে। হে মসজিদের সভাপতি, হে মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি থেকে যদি বহিষ্কার করা হয়, পরের দিন থেকে ওই মসজিদ আর চিনে না, ঠিক কিনা?
মাদ্রাসা সভাপতির পদ থেকে যদি বহিষ্কার করা হয় তাহলে ওই মাদ্রাসা আর চিনে না। আল্লাহু আকবার। শুক্রবার দিন জুমার নামাজটা পর্যন্ত অন্য এলাকায় গিয়ে বসে, বাবা শোনো, তোমাদের জন্য সাহাবায়ে কেরাম কিরকম শিক্ষা রেখে গেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো জানো আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য যুদ্ধ করি না, আমি তো একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করি। আল্লাহ আমাকে প্রধান সেনাপতি থেকে বহিষ্কার করছে, এতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ দুনিয়ার কেউ না জানো, একমাত্র কে জানে। সেই আল্লাহকে একবার মনটা খুলে দিলটা খুলে মহব্বত করে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। চতুর্থ নম্বর কথা, হে খালিদ বিন ওয়ালিদ, আজকে যুদ্ধের প্রধান সেনাপতি হবে তোমার এখানে সাধারণ একজন সৈনিক, যার নাম আবু উবাইদা ইবনে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম নম্বর কথা, খালিদ বিন ওয়ালিদের জন্য আরো বড় ঈমানী পরীক্ষা। হে খালিদ বিন ওয়ালিদ, তোমাকে যুদ্ধ থেকে, যুদ্ধের প্রধান সেনাপতি থেকে আজকে বহিষ্কার করলাম, তবে খালিদ বিন ওয়ালিদ তুমি শোনো, ভবিষ্যতে কখনো তুমি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পাইবা না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি পালায়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার ঈমানী পরীক্ষা নিয়েছো, আল্লাহ গো জানো আমার ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই, আমি যে যুদ্ধ করি এই যুদ্ধের নিয়তের ভিতরে কোনো ভেজাল নাই, আমার সাহসিকতার ভিতরে কোনো ভেজাল নাই। তুমিনুনা বিল্লাহ, তোমার উপরে আমি ঈমান এনেছি একমাত্র খালেস ঈমান, নির্ভেজাল ঈমান। খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা ইবনে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাঙা ছুরি হাতে নিয়ে পাথরের উপরে যাইতেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে, ভাই আবু উবাইদা, আগে কিন্তু অপারেশনটা করে দিতেছে। ভাই আবু উবাইদা, কয় কি ভাই বলেন? কয় ঈমান এনেছো কার উপরে? কয় আল্লাহর উপরে ঈমান আনছি। কয় বলো বর্তমান মুসলমানদের আমিরুল মুমিনিন কে? কয় আমিরুল মুমিনিন হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করেছেন, আর তোমাকে প্রধান সেনাপতির আসনে কি করছেন? নিয়োগ দিয়েছেন। দেখেন এখানে কি একটা পরিস্থিতি। আবু উবাইদা বলে, ভাই খালিদ বিন ওয়ালিদ, এত বড় যুদ্ধ, আমি তো একজন সাধারণ সৈনিক, ওরকম কোন দক্ষ সৈনিকও না, যুদ্ধের অত বেশি অভিজ্ঞতা নাই, তারপর আমি আজকে যুদ্ধের কিভাবে প্রধান সেনাপতি হইব? এই কথাটা যদি কেউ বলতো আর ওইখানে যদি আমরা থাকতাম, তাহলে আমরা কি বলতাম? আচ্ছা ঠিক আছে, তুমি যখন পারবা না তাহলে আমি থাকি, আমি গিয়ে পরে বুঝিয়ে বলবো যে সে বলছে সে তো অদক্ষ, পারবে না, এই জন্য আমি ছিলাম। কি বলেন, ঠিক কিনা? দরদ কাকে বলে? নির্ভেজাল ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আবু উবাইদা, চিন্তা করিও না, আমার মন সাক্ষী দেয় তোমার সমস্ত কৌশল অবলম্বন করার পরে তারপরেও যদি তোমার যদি কোনো সমস্যা হয়, যুদ্ধের ভিতরে যদি কোনো সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করবে। এরকম সময় আল্লাহু আকবার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, ভাই আবু উবাইদা,
তোমার কি জানা আছে নি আমাকে কেন বহিষ্কার করলো? কয় না আমার জানা নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার তো জানা আছে, আমার মন সাক্ষী দেয়। মুসলমানরা আমি যখন প্রধান সেনাপতির দায়িত্ব আসলাম তখন মুসলমান মুজাহিদরা বলেছিল খালিদ আছে যেখানে বিজয় আছে সেখানে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই জন্য আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করেছেন। তবে ভাই আবু উবাইদা, তোমার কাছে একটা অনুরোধ। কয় কি অনুরোধ? ভাই আবু উবাইদা, এখন তুমি এই কথাটা কারোর মাঝে প্রকাশ করিও না। আমি সকলকে আগে ডাকিয়াম, সকলকে আগে বুঝাই লই। কয় কেন? কয় আগে যদি তুমি যদি এটা প্রচার করে দাও মুসলমানদের মধ্যে দ্বিধা কি হবে, বিভক্তি হবে। মুসলমানদের মাধ্যমে কয়েক মত কয়েক পথ হয়ে যাবে। কেউ বলবে খালেদকে মানি, কেউ বলবে আবু উবাইদাকে মানি, কয়েকটা দল হয়ে যাবে। আল্লাহু আকবার, ফিতনা সৃষ্টি হবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহু আকবার, ফিতনা হত্যার চেয়েও মারাত্মক। মুসলমানদের বিরুদ্ধে কোনো যেন ফিতনা না হয়, কোনো যেন ভেদাভেদ না হয়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দিনের জন্য কত বড় দরদ, কত বড় নির্ভেজাল ইমান ছিল, কত বড় খালেস ইমান তাদের ছিল, একটু চিন্তা করিয়া দেখেন।